আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে সুজির সাথে গাজর মিশিয়ে কুলপিঠা তৈরি করে দেখাবো। এই কুলপিঠা খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর বানানোটাও কিন্তু খুবই সহজ। চলুন তবে রেসিপি শুরু করা যাক। মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম পানি, হাফ চা চামচ লবণ, 1/3 কাপ পরিমাণ গাজর কুচি। এখানে আমি গাজরটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপরে গাজরটা পানির সাথে মিশিয়ে দেওয়ার পরে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা চাইলে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিতে পারেন, তবে তেলের চাইতে ঘিয়ের টেস্ট কিন্তু বেশি ভালো লাগবে, তাই চেষ্টা করবেন ঘি দিয়ে বানানোর জন্য। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজিটা এই পানির মধ্যে সিদ্ধ করে নিব। 1 কাপ পানিতে হাফ কাপ পরিমাণ সুজি দিলেই কিন্তু সুজিটা খুব ভালো মতো সিদ্ধ করে নিতে পারবেন। আর ঘি দেওয়ার কারণে কিন্তু নিচ থেকে লেগে যাবে না। চুলার আঁচটা একদম লোতে করে সুজিটা সিদ্ধ করে নিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু নিচ থেকে লেগে যায়নি, এর কারণ হচ্ছে এই সুজির মধ্যে আমি ঘি দিয়েছিলাম। সুজিটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, এবার চুলাটা বন্ধ করে দিব। এরপরে এই সুজিটা হালকা ঠান্ডা করে নিব। যখন হালকা ঠান্ডা হয়ে গেছে তখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এই ডোটা কিন্তু ভালো মতো মেখে নিতে হবে। মেখে নেওয়ার আগে হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছিলাম, যার কারণে হাতের সাথে কিন্তু লেগে যাবে না। এরপরে আবারও একটু হাতে ঘি মেখে নিলাম। এখান থেকে অল্প একটু ডো নিয়ে কুলপিঠা তৈরি করে নিব, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। একটা পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, একটু মোটা রেখেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিলাম। বাকিগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিব। সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পরে এই পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। সঙ্গে সঙ্গেই ভেজে নিলে কিন্তু বেশি ভালো হয়, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু একটু মিডিয়াম থেকে চুলার আঁচটা বাড়িয়ে তারপরে ভেজে নিতে হবে, নইলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, এতে করে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। এক পাশ যখন একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে তারপরে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু গাজরের পরিবর্তে নারকেল কুড়া দিয়েও বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তবে গাজর দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এরপরও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।